আমরা আসছি ৫-৬ জন ধান কাটতে। আজকের মধ্যে সন্ধ্যার মধ্যে আবার তুলতে বাড়িতে বৃষ্টি নামার সম্ভাবনা আছে। দেখুন কি সুন্দর আল্লাহ তাআলার নিয়ামত, কত সুন্দর ধানের মধ্যে। আঙ্কেল ভালো হয়েছে তো এবার হাকালুকি হাওরের ধান? পার হয়েছে, ধান মোরা নাই। আরিফুল ভাই কয় কিয়ার জমি করলা? ভাই 2 কিয়ার। একবার কি ডাইরেক্ট বাড়িতে যাবে নাকি? একবারে ডাইরেক্ট ঘরের সামনে নিয়ে ফেলাই দেব সুন্দরভাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই ব্লিস। আমাদের গ্রামে আপনাদের সবাইকে স্বাগতম। চলছে পুরো দমে আমাদের হাকালুকি হাওরে ধান কাটার মৌসুম। আমি যাচ্ছি আজকে আমার জমিতে, আমার সাথে আছে আমার মামা। আজকে আমাদের জমিতে 2 কিয়ার জমি আমরা কাটবো। তো ভিউয়ার্স, জমিতে যাব, আপনাদেরকে দেখাবো ধান কাটার মৌসুম, ধান কাটার দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর জন্য আমাদের আজকের এই ভিডিওটি। সবাই আমাদের পাশে থাকবেন শেষ পর্যন্ত। ভিউয়ার্স, মামাকে নিয়ে ধান কাটার জমিতে যাচ্ছি। যে গরম পড়ছে, মানে বাড়িতে আবার ঠিকঠাক যাইতে পারবো কিনা সন্দেহ আছে। ঠিক আছে, কেন মামা? মানে প্রচন্ড গরম। ঠিক আছে, রাতের বেলা বৃষ্টি হইলো, দিনের বেলা তাপমাত্রা অনেক বেশি। ভিউয়ার্স, বুঝতে পারতেছেন কতটা গরম। এই তীব্র গরমের মধ্যে আমরা জমি থেকে ধান কাটবো। তো আপনারা আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন আমাদের আজকের ভিডিওটি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন হাকালুকি হাওরে কৃষকেরা তাদের ধান কাটছে। কত সুন্দর দৃশ্য হাকালুকি হাওরে। দীর্ঘদিন পরিশ্রমের পর তাদের ফসল তারা গড়ে তুলবে। এটা হচ্ছে আমাদের হাকালুকি হাওর। দেখুন সোনালী ফসল কত সুন্দর। এই যে আমার মামা সুদূর জাফলং থেকে আসছে ধান কাটার জন্য। কত সুন্দর করে ধান কাটছে। সেই মামা সেই। ভিউয়ার্স, নিজের জমিতে চলে আসলাম ধান কাটার জন্য। সেই দীর্ঘ কয়েকদিন আগে হাকালুকি জমিতে আমরা ফসল বনেছিলাম। আজকে দীর্ঘ অপেক্ষার পর আমাদের ফসল পাকা ধরেছে। আমরা আসছি আমাদের জমিতে ফসল কাটার জন্য। আমার সাথে আসছেন আমার মামা। আমি 2 কিয়ার জমি করেছি এবার। আল্লাহর রহমতে আমার ফসল অনেক ভালো হয়েছে। দেখুন কি সুন্দর আল্লাহ তাআলার নিয়ামত, কত সুন্দর ধানের মধ্যে সোনালী ফসল, কত সুন্দর সোনালী ফসল। কিছু বলেন। আমি কি বলবো, ধান কাটা আসছি, কাটি আর এই যে সোনালী ফসল লাগাইছেন, ভালো ফসল হয়েছে। আপনারা সবাই দেখবেন, আপনারা সবাই আমরা দেশের লাগে দোয়া করবেন, আমরাও দোয়া করবো সবাই লাগে। ভিউয়ার্স, আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর করে কৃষক তার জমির ফসল কাটতেছে, সোনালী ফসল। কত সুন্দর, আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়েছেন এই ফসলের মধ্যে। আরিফুল ভাই কয় কিয়ার জমি করলা? ভাই 2 কিয়ার। ফসল হয়েছে নি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমন দিচ্ছে আলহামদুলিল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সহি সালামতে আমাদের ফসলগুলো গড়ে তুলতে পারি। সেই দোয়াটা করবেন আমাদের জন্য, ইনশাআল্লাহ। দোয়া রইল। ভিউয়ার্স, আপনারা দেখতে পারতেছেন কৃষকরা কত সুন্দর করে ফসলের ধান কাটতেছে, সোনালী ফসল, মাশাআল্লাহ। আপনারা দেখতে পারতেছেন আমাদের হাকালুকি হাওর পাড়ের ধান কাটতেছে আমাদের কৃষকেরা কত সুন্দর করে। সোনালী ফসল কত সুন্দর, দেখলে যেন প্রাণটা জুড়িয়ে যায়। কত সুন্দর ফসল আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। হাকালুকি হাওরের ফসল এবার আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো হয়েছে। মামা কিছু কয়া যান না, ধান কেমন কাটতেছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো কাটতেছি ধান, অনেক ধান হয়েছে। আমরা আসছি 5-6 জন ধান কাটতে। আজকের মধ্যে সন্ধ্যার মধ্যে আবার তুলতে বাড়িতে বৃষ্টি নামার সম্ভাবনা আছে। দিন খালি ঘুরপাক খাইতেছে। চলো এখন ধানগুলো তুলতে, ঠিক আছে? ওকে ভিউয়ার্স, আপনারা দেখতে থাকেন আমাদের ভিডিওটি। ভিউয়ার্স, আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর করে কৃষকেরা জমি থেকে ধান কাটতেছে, মাশাআল্লাহ। এটা সোনালী ফসল। দেখেন আপনারা সুন্দর ধান, দানা মোড়া নাই, ধানের শীষ আছে, সব ভালো ধান। আঙ্কেল ভালো হয়েছে তো এবার হাকালুকি হাওরের ধান? হাকালুকির ধান ভালো হয়েছে, দানা মোড়া নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভিউয়ার্স, দেখেন কত সুন্দর ধান, সোনালী ফসল কত সুন্দর। আমাদের জমির ধান কাটা শেষ। এখন আমরা জমি থেকে ধানগুলো তুলে সবগুলো একসাথে সুন্দর একটি জায়গায় রাখবো। তারপর আমরা গাড়ি দিয়ে আমাদের বাড়িতে নিয়ে যাব। আপনারা দেখতে পারতেছেন আমরা জমি থেকে আমাদের ধানগুলো তুলতেছি, তুলে একসাথে জমাট করব। জমাট করার পর আমরা গাড়ি আনবো, গাড়ি এনে তারপর ডাইরেক্ট আমরা সরাসরি আমাদের বাড়িতে নিয়ে যাব। আচ্ছা, ভিউয়ার্স, দেখেন জমি থেকে ধান নিয়ে ডাইরেক্ট সরাসরি
বোমা মেশিনের কাছে। একটু পরেই মেশিন দিয়ে এখানে ধান কোটানি হবে। অন্যদিকে ধান কাটার মেশিন আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর করে ধান কাটতেছে। আধুনিক যুগে, বর্তমানে তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ অনেক এগিয়ে। কৃষকেরা খুব সহজভাবেই তাদের ধানগুলো নিতে পারতেছে। আপনারা দেখতে পারতেছেন আমরা জমি থেকে ধান এনে সুন্দর একটি জায়গায় জমাট করতেছি। আমরা একসাথে সবগুলো ধান জমাট করতেছি একটি জায়গায়। আমরা এখন গাড়ির জন্য ওয়েট করতেছি। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের সামনে গাড়ি চলে আসবে। আপনারা দেখতে পারতেছেন রাস্তা দিয়ে সুন্দর করে আমাদের সামনে গাড়ি চলে আসলো। বলতে না বলতেই আমাদের গাড়ি আমাদের সামনে এসে হাজির। এখন আমরা ধানগুলো গাড়ির মধ্যে ভরবো, তারপর সোজা ধান নিয়ে বাড়িতে চলে যাব। আমাদের জমি থেকে ধান আনা শেষ, এখন আমরা গাড়িতে ভরতেছি। এই যে দেখেন আমাদের গাড়িতে ভরার দৃশ্য। এই যে নিচে আছে আমাদের নজরুল হক মামা, আমাদের আরিফুল ভাই। এই যে দেখেন মঈনুদ্দিন ভাই বাজাচ্ছেন। আমাদের মঈনুদ্দিন ভাইয়ের গাড়ি দিয়ে আমরা বাড়িতে ধান তুলবো। মঈনুদ্দিন ভাই, ভাল লাগতেছে নি ভাই? আলহামদুলিল্লাহ, খুব ভালো। রাস্তা তো ভালো না? ডাইরেক্ট বাড়িতে যাবে? জি, একবারে কি ডাইরেক্ট বাড়িতে যাবে নাকি? একবারে ডাইরেক্ট ঘরের সামনে নিয়ে ফেলাই দিন সুন্দরভাবে। একবারে গাড়ি নিয়ে আমরা একবারে বাড়িতে চলে যাব। আপনারা দেখতে পারতেছেন আমাদের জমির প্রায় সবকিছুই শেষ। আমরা ধান কাটলাম, তারপর জমি থেকে ধানগুলো তুলে এখন গাড়িতে ভরতেছি। আলহামদুলিল্লাহ, সুন্দরভাবে এখন গাড়ি দিয়ে আমরা বাড়িতে চলে যাব। আমাদের গ্রামের সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানিয়ে যাবেন। আমাদের ধান কাটার দৃশ্যগুলো, আমাদের গ্রামের সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, এবং আপনাদেরও গ্রামের সুন্দর সুন্দর দৃশ্যগুলো সবার সামনে তুলে ধরতে পারেন। ভিউয়ার্স, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।